কি কেমন চমকে দিলাম বলো? সত্যি আমি খুব চমকে গেছি। এসো না, ভেতরে এসো। রাজা যখন ভালো আছে, দুষ্টু তো আজকের দিনটা বিশ্রাম নিলেই পারতো, বিশেষত ওর পায়ের যখন এই অবস্থা। না দাদু, দুষ্টু আসলে হসপিটালে গেছে ওই বাবা তারকনাথের পুজোর ফুল ছোটদার মাথায় ছুঁয়ে দেবে বলে। তা বেশ করেছে, যার জন্য পুজো আচ্ছা তার গায়ে মাথায় তো ফুল ছুঁয়ে দেওয়া ঠিকই করেছে। আচ্ছা আচ্ছা মুন্নি, তোমার বাবা মা কি এখন বিশ্রাম নিচ্ছেন? না না, ওই রকম কিছু না, মা বাবা ঘরেই আছে। তোমরা একটু বসো, আমি এক্ষুনি মা বাবাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। বাবা, বলছিলাম যে ওই দাদু আর সোনামা এসেছে। কোথায়? ওদেরকে ওই বসার ঘরে বসিয়ে রেখে এসেছি। তোমরা যাও, আমি একটু ওদের জন্য চা করে নিয়ে আসি। রাজার ব্যাপারে আমার অপুর সঙ্গে কথা হয়েছে। বাপি, অপু কি বললো বলো তো? আচ্ছা, রাজা হঠাৎ করে ওইরকম একটা চোখ মুখ করছিল কেন বলো তো? তোমার এইভাবে রাজার সঙ্গে গিয়ে কথা বলাটা ঠিক হয়। বাপি, রাজা না আমায় কিছু একটা বলতে চাইছিল। আমি যখন চলে আসছিলাম ও তো আমার হাতটাও ধরেছিল। ইজ ইট? ইটস এ ভেরি গুড সাইন। তার মানে ও তোমার চিনতে পেরেছে, মানে ওর সেন্সটা কাজ করছে। তার মানে বাপি, এই ব্যাপারটা তো ভালোই হয়েছে তাই না? তাহলে আবার নতুন করে অপারেশন কি দরকার বলো তো? ডাক্তারদের মিটিং এ আলোচনা হওয়ার পর। ডক্টরস মিটিং এর পর? তার মানে বাপি, যা ডিসিশন নেওয়া হবে সেটা অপু তোমায় নিশ্চয়ই জানাবে। নিশ্চয়ই জানাবে। অপুর সঙ্গে আমার সেরকমই কথা হয়েছে। বাপি, তুমি জানতে পারলে আমাকে সব জানিও প্লিজ বাপি। জানাবো রে মা, এত চিন্তা করছিস কেন? আমি তো আছি। তুমি কি আজই রাজার বাবা মার সঙ্গে মুন্নি আর শুভর ব্যাপারটা আলোচনা করতে চাইছো নাকি? না। তাহলে আজ হঠাৎ এ বাড়িতে এলে কেন? কি এমন দরকার তোমার রাজার বাবা মার সঙ্গে? দরকারটা একান্ত ব্যক্তিগত বাবা। ব্যক্তিগত? এখন একবার চেক করুন আর ঘন্টা ঘন্টা চেক করবেন বিপি। ওকে। আর আমার তো এখন ডক্টরদের সঙ্গে মিটিং আছে, প্রয়োজন পড়লে আপনি আমায় ফোন করে নেবেন। হাসপাতালে ওনাকে পেয়ে তো অনেকগুলো অপমানজনক কথা বলি। উনি কিন্তু সমস্ত কিছু সহ্য করেছেন। একবার ভেবে দেখেছো যে রাজা সুস্থ হয়ে যখন শুনবে তখন কি ভাববে? যখন এসেই পড়েছে তখন এমন কোনো কথা বলো না যেটা নাকি ওদের খারাপ। কেন এসছেন কেন এখানে? আরে আমি তো সেটাই ভাবছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, কিন্তু রাজা শোনো, ও যদি খারাপ লাগে, সহ্য করতে না পারো, তাহলে চলে আসবে ঘরেতে। কিন্তু কোনো অপমানজনক কথা বলো না, এটা কিন্তু আমার মাথার দিব্যি রইল। দাঁড়াও। তুমি তুমি ওই সোনামার মতন একজন সাধারণ মহিলার জন্য মাথায় দিব্যি দিলে আমাকে? চারু, তোমার কাছে সোনামা সাধারণ মানুষ হতে পারে, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে রেখে দিই, রাজার জীবনে কিন্তু সোনামা মোটেও সাধারণ নয়। তোমার কাছে সোনামা সাধারণ মানুষ হতে পারে, রাজার জীবনে কিন্তু সোনামা মোটেও সাধারণ নয়।